আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর গুনাহ মাপ। আওয়াজ দিয়া বলেন, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? সগীরা আছে, কবিরা নাই? কবিরা আছে, সগীরা নাই? সগীরা গুনাহ তো মাহফিল শুনতেছেন, মাপ হয়ে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ বলে, বান্দা যখন কোন নেক আমল করে, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। ওলামা ইকরামের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বললে সব সগীরা গুনাহ মাফ। কিন্তু আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? বান্দা যখন তওবার সাথে বলবে, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহর নবী বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। পেন্সিল দিয়া যখন কাগজের উপর লেখা হয়, রাবার দিয়া মোছার পরে, মোছার পরেও অক্ষরের চিহ্ন থাকে কি থাকে না? নবী বলে, কেউ যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ ভুল করছি, শয়তান গুনাহ করাইছি, সাথে সাথে তার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করা হয়, আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকে না। যেমন বনি ইসরাইলের এক যুবকের নাম হলো তিফিল। প্রতিবেশী একজন মহিলার স্বামী মারা গেছে, বিধবা মহিলা, সন্তানগুলার খাবার নাই ঘরের ভেতরে। খাবারের যোগান দেওয়ার জন্য ধনী তিফিলের বাড়িতে হাজির হয়ে কয়, তিফিল, আমার সন্তানগুলারে খাওয়ানো, আমারে কিছু সাহায্য কর। তিফিলের আবার নারী লোভ ছিল, নারীদের প্রতি আলাদা লিপ্সা কাজ করত। বলে, আমি তোর চাহিদা মিটামু, তুই আমার চাহিদা মিটাইবি না কবল। তুই যদি আমার মনের চাহাত মিটাস, তাহলে আমি তোর মিটাইয়া দেবো। মহিলা কয়, না না, এত বড় গুনাহ করা, অন্যায় করা সম্ভব না। মহিলা বাড়িতে চলে গেছে, গিয়া দেখে ঘরের ভেতরে সন্তানগুলা ক্ষুধার তাড়নায় লাফাচ্ছে, গড়াগড়ি করে মাটিতে পড়ে আছে। সন্তানগুলো মারা যাবে। দুনিয়ার কোনো মা তাদের সন্তানদের ক্ষুধার তাড়না বা সন্তান মারা যাবে, কোনো মা যেমন সহ্য করে না, ওই বিধবা মহিলাও সইতে পারে না। আবার তিফিলের বাড়িতে গেছে, তিফিল রে, আমার সন্তানগুলাকে বাঁচাবার জন্য কিছু সাহায্য কর। তিফিল কয়, আমার শর্ত কি তোর মনে আছে? মনের চাহাত পুরা করবে কিনা বল। হ্যাঁ ঠিক আছে, আমি তোর শর্ত পুরা করবো। কি করা লাগবে ক? আমার সাথে তুই থাকা লাগবে। মহিলা প্রস্তুত হয়ে গেল। তিফিল মহিলার গায়ে হাত দেবে, তাকায় দেখে মহিলাটা থরথর করে কাঁপতেছে। পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি বের হয়, চোখ থেকে টপ টপ করে পানি সারে কান্দে, শরীরটাও কাঁপে। তিফিল বলে, বোন, এমন ভাবে কাঁপতেছিস কেন জানবার চাই। চোখের কোটায়ও পানি, ঘামের গোড়ায়ও ঘামের পানি, পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি। মহিলা বলে, তিফিল, সন্তানদের বাঁচাবার তাগিদে গুনাহ করতে রাজি হয়ে গেলাম, কিন্তু আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় আমি আমার দিলের ভেতরে মজবুত হয়ে গেছে। আমি যে গুনাহ করব, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই। ওরে তিফিল, এত বড় অন্যায় করব, কিন্তু আল্লাহর আদালতে আমাকে ধরা পড়া লাগবে। জাহান্নামের আগুনে আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্না করি, আমার শরীরের ভেতরে কম্পন। তিফিল কয়, বোন, এত গরিব হয়েও তুই আল্লাহর আযাবরে ভুলস নাই। আমি ধনের দোলাল, আমি আল্লাহরে ভুলে গেলাম, আযাব ভুলে গেলাম। তোর দিলের ভেতরে আল্লাহর আযাবের ভয় দেখা, আমার দিলের ভেতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে রে বোন। যা যা, 500 দিরহাম দিয়া দিলাম, সন্তানগুলারে খাওয়াবি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন আমারে ক্ষমা করিয়া দেয়। দরজা লাগাইয়া সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আয় আল্লাহ, গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পয়রা, আল্লাহ নফসের ধোঁকায় পয়রা গুনাহ করছি, তোমার কাছে মাফ চাই আল্লাহ। তিফিল কান্দার বলে, মালিক, আমার মতো গুনাহগার জগতের ভেতরে কেউ নাই।
মাপ চাই, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সেজদায় পড়ে কান্দে। আল্লাহ তাআলা জিব্রাইল আজরাইল পাঠাইয়া দেয়, রূহ কবজ করে নিয়ে যায়। টিফিল সেজদায় পরে দুনিয়া থেকে বিদায় হয়। এলাকায় খবর হয়ে গেছে টিফিল নাকি মারা গেছে। দলে দলে লোকজন টিফিলের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেল। টিফিলের মরণটা কেমন হয়েছে এক নজর দেখার জন্য টিফিলের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে টিফিলের দরজার মধ্যে আরবিতে লেখা হইতে গেছে, কাদ গাফারাল্লাহু লাহুল টিফিল, আল্লাহ টিফিলের সব গুনাহ মাফ করে দিছে। আমার আল্লাহর ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কর না। তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করা লাগবে। তওবার একটা বিধান হলো 3টা শর্ত পুরা করা লাগবে। 1 নম্বর, গুনাহ করছি, গুনাহের ব্যাপারে লজ্জিত। 2 নম্বর, আর গুনাহ করব না ওয়াদা করলাম। 3 নম্বর, এই গুনাহ করার মতো কোনো সামান ঘরের ভেতরে রাখা যাবে না। বান্দার হক হয়ে থাকলে বান্দার কাছে মাফ চাওয়া লাগবে। 4টা শর্ত মিলে যদি বান্দা মাফ চায়, জোরে বলেন সব গুনাহ মাফ করে দেবেন কে? তাহলে বলেন না আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে করেন না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলা কঠিন না সহজ? বাক্যটা বড় না ছোট? কিন্তু এর পাওয়ার কম না বেশি? 1 নম্বর গুনাহ মাফ। 2 নম্বর, আল্লাহ তাআলা বলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলে কেউ যদি ইস্তেগফারের উপর আমল করে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। যেমন মুসা নবী নামাজ পড়ে দোয়া করে আল্লাহ বৃষ্টি চাই। আল্লাহ বলে গুনাহগার আছে তোমার দরবারে, গুনাহগারকে তাড়াও। মুসা নবী মেজাজ গরম করে আওয়াজ দেয়া কয়, কে রে গুনাহগার? তোর কারণে আমার আল্লাহ বেজার বৃষ্টি দেয় না, বের হয়ে যা। গুনাহগার বান্দার দিলটা মোচড় দিয়ে উঠছে, নীরবে কান্দার পে আল্লাহ মজলিস থেকে যদি বের হয় মানুষ আমার দেখবে, বুঝে ফেলবে আমি গুনাহগার, আমি গুনাহ করছি। আমি জানি আল্লাহ তুমি জানো, আর কেউ জানে না। আল্লাহ রে তোমার কাছে মাফ চাই, আমার মাফ করে দাও। সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবী বলে আল্লাহ গুনাহগার কেউ গেল না, বৃষ্টি দিয়া দিলা, ব্যাপারটা কি? আল্লাহ কয় মুসা রে, যার গুনাহের কারণে বৃষ্টি বন্ধ ছিল তার মাফ চাওয়ার কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ বড় খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে ইস্তেগফারের উপর যে আমল করবে, যার আমল হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তার মাল ও দৌলত বাড়াইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ধনী হতে চাও, সুদ খাওয়া লাগবে না। জমিনের মালিক হতে চাও, ঘুষ খাওয়া লাগবে না। পরের জায়গা জমিন মাইরা খাওয়া লাগবে না। আমল করবা আস্তাগফিরুল্লাহ, সম্পদের মালিক বানাইয়া দেবে কে? আল্লাহ বলে বানিন 4 নম্বর আমি আল্লাহ। ইস্তেগফার যার কাজ হবে আমি আল্লাহ তার সন্তান সন্ততি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আরো জোরে আল্লাহ। কোন ল্যাংটা পীরের ক্ষমতা আছে নাকি? তাহলে মানুষ ল্যাংটার মাজারে খাসি নিয়ে দৌড়ায় কোন দুঃখে? 10,000 টাকা দিয়া খাসি কিনা পীর বাবার দরবারে দিয়ে আসছে। ব্যাকল মুরিদ খবর নিল না, পীর সাহেব এই খাসি বেচা নিজের বিল্ডিং বানাইতেছে সেচ্ছা। কথা ঠিক নেই? এমন ভণ্ড পীর আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? নবীদের পর্যন্ত ক্ষমতা নাই। নবীরাও দোয়া করছে আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও রব আমার সন্তান দাও। ইব্রাহিম নবী দোয়া করছে আল্লাহর কাছে। তাহলে দুনিয়ার কোন পীরের সন্তান দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, ল্যাংটার পেছনেও মানুষ ঘুরে আসে না নাই? এক ল্যাংটার পেছনে 1000 মানুষ ঘুরে। জিগাইলাম কিরে ল্যাংটার পেছনে কি? কই হুজুর আসতে এখন। ল্যাংটার ভেতরে কি লাভ আর কি ভাব আপনারা বুঝবেন না। আপনারা হলেন শরীয়তের মোল্লা, ল্যাংটা হইল মারেফতের মোল্লা। আসেনি? হ্যাঁ, ল্যাংটার যে কি আছে দেখায় যায়, ঠিক নেই? উজানির পীর সাহেব হুজুরের মেয়ের জামাই ফখরে বাঙ্গাল সামনে ল্যাংটা পীর ভণ্ড করছে। তুই ল্যাংটা কেন বেয়াদব? কই আসতে কর।
ল্যাংটার মধ্যে কি লাভ আর কি ভাব আপনারা বুঝবেন না। কি লাভ? কই দুনিয়াতে আইসি ল্যাংটা, হাসরের দাঁড়ামো ল্যাংটা, মাঝখানে কাপড় কেন বুঝে আসে না। হুজুরে কয় হ আমার একটা যুক্তি আছে রে। কি যুক্তি? এটা প্র্যাকটিক্যালি প্রশ্ন করতে হবে। এই খাদেম ছাত্র তোরা কই এই ল্যাংটারে পিলারের সাথে বাইন্দা ইচ্ছা মতো পিটায়া হ্যাঁ দাঁতগুলো সব ফালাইয়া দিবি। হে আইসে দাঁত ছাড়া, কবরে থাকবো দাঁত ছাড়া, মাঝখানে দাঁত কেন বুঝে আসে না। কথা কন ঠিক কিনা? দাঁত দিয়া বুঝি মুরুগের বাড়ি মুড়িদের বাড়ি মুরুগের রান খাইতা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আরো জোরে কর না। এক সাহাবী রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়ে হয় না, একটু দোয়া করে দেন না। রাসূল কয় তোমার একটা আমল দিয়ে দিলাম, আজকের থেকে তুমি ইস্তিগফারের উপর আমল করবা। ওই সাহাবী আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তিগফারের উপর আমল করতেছে 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 আল্লাহ তাআলা তারে 10টা ছেলে সন্তান দান করছে। আরো জোরে কর না। খুব বুড়া মানুষ শূন্য আল্লাহ নাই, 80 বছর হয়ে গেছে গা, এখন আর আস্তাগফিরুল্লাহ পড়লেও কাম হইতো না নাকি? অনেক বুড়ারা আফসোস করবে, হায় রে এই বয়ানটা যদি আরো 30 বছর আগে শুনতাম তাহলে আমারও তো 4-5টা গোলাবেন থাকতো। ঠিক নেই? আমল করলে নাতি হইব নাতি। যারা বিয়া করো নাই ছেলের লেগে দোয়া করবো, আল্লাহ আমার 10টা ছেলে দিও, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা। বিয়ে হইতেছে না, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, মানে আল্লাহ তো তোমার ছেলের বাপ বানাই দিব, তোমার বিয়াটা আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ কর না। বেশি বেশি ইস্তিগফার করবো ছেলের লেগা, সন্তানের লেগা। তোর আল্লাহ কইবো আরে বান্দার বিয়ার টাইম হইছে তো, হে তোর সরাসরি কই দেন না বিয়া করুম, আল্লাহ বিয়াটা করাই দাও। হে কেমন বুদ্ধিমান, হে আমার কাছে বিয়া চাই না সন্তান চায়। সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের কাছে? হ্যাঁ, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আস্তাগফিরুল্লাহর উপর যার আমল হবে 5 নম্বর আল্লাহ পুরস্কার বলে আমি আল্লাহ তারা জান্নাত দিয়া দেব। একটু ভাইবা দেখেন আল্লাহ কি কইছে। দুনিয়াতে আল্লাহ গুনাহ মাফ করবে, রহমতের বৃষ্টি দেবে, মাল বাড়াইয়া দেবে, সন্তান বাড়াইয়া দেবে। দুনিয়াতে এত কিছু দেওয়ার পরে বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ কয় আমি জান্নাত দিয়া দেব। আল্লাহ ওয়ায়াজআল লাকুম আনহারা, বিভিন্ন রকমের শরবতের নহর আমি আল্লাহ দান করব। আনহার বলছে আল্লাহ, নহর বলে নাই, আনহার, অনেক প্রকারের নহর দেবে। তাহলে আস্তাগফিরুল্লাহর পাওয়ার আছে না নাই? আপনার আমার নবী বলে মান লাজিমাল ইস্তিগফার। কথা সংক্ষেপ কয়েক মিনিটের ভেতরে শেষ। একটা আমল নিয়ে বলতেছি, আরো আমল আছে, একটা আমল নিয়ে কথা বলতেছি। নবী বলে মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে লাজিম বানায় নেবে। রিকশা চালানো আমার কাজ, আজকের থেকে আস্তাগফিরুল্লাহ আমার কাজ। ভ্যান গাড়ি চালানো আমার দৈনন্দিন রুটিনের কাজ, আজকে থেকে আস্তাগফিরুল্লাহ আমার কাজ। সকালে আমার কৃষি জমিনে যাওয়া লাগে আমার কাজ, আজকে থেকে আস্তাগফিরুল্লাহ কাজ। উযু লাগে না, গোসল লাগে না, দাঁড়ানো না বৈশা কোনো মারামারি নাই। দুরুদ নিয়ে মারামারি আছে, এক দলে কই দাঁড়ায়া, আরেক দলে কই বৈশা। দাঁড়ায়া না পড়লে কাফের, বৈশা পড়লে ওয়াহাবি। এমন দলাদলি গালাগালি বকাঝকা আছে না নাই? আস্তাগফিরুল্লাহ দাঁড়ায়া পড়লেও সমস্যা নাই, বৈশা পড়লে হইয়া পড়লেও সুবিধা নাই। শুয়া শুয়া আস্তাগফিরুল্লাহ। ও মা, রান্না বান্নার ঘরে একা একা রান্না করো। বেশিরভাগ মহিলারা রান্না করে একা থাকে। তরকারি কোটার সময় শাশুড়ি, ননদ, ননাস, জাল কেউ না কেউ সাথে থাকে, কিন্তু রান্না বান্না করার সময় একা। তরকারি জাল দেন, রান্না করে আর আস্তাগফিরুল্লাহর উপর আমল করে। নবী কয় ইস্তিগফারকে যে কাজ বানাবে আল্লাহ তাআলা তার জন্য 1 নাম্বার মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ তাআলা তার সব পেরেশানি, সব সংকীর্ণতা, সব বিপদ আপদ আল্লাহ কুদরতে দূর করে দেবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। হ্যাঁ, এত বড় ঋণ, আমার টেনশন, মাইয়াটা বড় হয়ে গেছে, আমার একটা ঘর বানাইতে হবে, মাইয়াটার বিয়া দেওয়া লাগবে, আমার ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করার লাগবে, বড় টেনশন চিন্তা।
হায় হায় মিথ্যা মামলার আসামি হয়ে গেছে, জামিন কেমনে হইমু, চিন্তা মাথায় ভরপুর, পাহাড় পরিমাণ চিন্তা, আসমান পরিমাণ চিন্তা। নবী বলে কেউ যদি আস্তাগফিরুল্লাহকে সাথী বানায়, আল্লাহর কুদরতে তার চিন্তা দূর করে দেবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ব্যবসা করে লাভ নাই, মাল ফসলে ফলন নাই, মাছ চাষ করে কোনো লাভ নাই, শুধু নোকসান আর নোকসান। বেতন বাড়ে না, চাকরিও বাড়ে না, চাকরিও হয় না, বেকার। যেখানে ইনভেস্ট করে সেখানে লস হয়। নবী বলে কেউ যদি ইস্তেগফারকে সাথী বানিয়ে নেয়, আল্লাহ তার ধারণার বাহির থেকে তার রিজিকের ফায়সালা করে দেবে। চিন্তা নাই, টেনশন নাই, কই খাইবো জানে না, বান্দা কল্পনাও করে নাই কোথায় খাওয়া দাওয়া তার। দুপুরে বাইর হইছে, শ্বশুর বাড়ির যাইবো, মাঝখানে এমন পেস লাগছে, শ্বশুর বাড়ির যাওয়া হইলো না, নিজের বাড়ি খাওয়া হইলো না, মাঝখানে একটা হোটেলে বয়া কোন রকম সান্দা গুঁড়া দিয়ে খাওয়া লাগছে, আলুর ভর্তা ডাইল দিয়ে খাওয়া লাগছে। আমি নিজে একবার বিয়ার দাওয়াত দিছে চেয়ারম্যান মানুষ, এলাকায় যাবো বিয়া খাইতাম, মোটরসাইকেল নিয়ে রওনা করছি, আমি পেছনে আরেকজন ড্রাইভ করে, পাক্কা নিয়ত বিয়াতে খামো গিয়া, সবাই ফোন দিছি, আইতাছি, খাবার টাবার রেডি রাখিস। আমি আবার দুপুরে বাড়ি উলি কইছিল আপনি তো সকালে খান না, আচ্ছা বিয়াতে গিয়া খান আর না খান অল্প কয়েকটা খাইয়া যান। আমি কইছি না, আজকে পাক্কা নিয়ত, যা খামু বিয়াত খামু। অর্ধেক পথ গেছি, পরে এমন বৃষ্টি নামছে রে বাবা, একটানা 1.5 ঘন্টা বৃষ্টি। সালাম আলাইকুম, বিয়া তো গেলাম না, বউয়ের খাওয়ানো খাইলাম না, মাঝখানে হোটেলে বয়া, ফুটপাতের একটা নর্মাল হোটেলে বয়া শাক দিয়ে দিলে ভাত খাইছি। এর নাম হলো রিজিক। কথা কয় না, রিজিকের মালিক কে? আরো জোরে। মাঝে মধ্যে বউয়ের তরকারিতে একটু লবণ বেশি দিছে, মেজাজে তো গরম কেন, কিলানি শুরু হয়েছে, লবণ করে বেশি, ওই তুইও তালাক তোর মাও তালাক। এ জাতীয় কত দরবার যে করি, চেয়ারম্যান হওয়ার পরে খালি জামাই বউর মধ্যে মিল নাই, আছে না? না, আরে মহিলা মানুষরা বানাইছে বাঁকা হাত দিয়া, এটারে সোজা করতে গেলে ভাঙ্গা যাবে, ঠিক নেই? বাঁকা হার মানে আঁকা বাঁকা, একটু সাথে সাথে চলেন না। তরকারিতে আজকে একটু লবণ বেশি দিছে, কি হয়েছে কইবেন, তোমার তরকারি সুপার হয়েছে, সুপার ফাইন, আগামীকাল তরকারি খুশিতে আরো মজা হইব। কথা কোন ঠিক কিনা? একটু পাম দিবেন, পাম মাইকদা কইলে বুঝা লাগবে। আপনি তরকারির বদনাম করেন, এক শালের বিড়ি কি পাকাইলি, এটা জিব্বাই লাগানো গেছে না, আগামীকাল লেখা রাখেন লবণও বেশি মরিচও বেশি, ঠিক নেই? রিজিকের মালিককে আমল হবে আস্তাগফিরুল্লাহ। এবার লাস্ট পজিশনে চলে যায়, বলেন আস্তাগফিরুল্লাহর পাওয়ার কম না বেশি? আরো জোরে। একটা ঘটনা শুনে দেয়, 5-7 মিনিট কষ্ট হইব আপনাদের। হ্যাঁ, ঘুম ধরছে নাকি আপনাদের? আমি একটু পেরেশানিতে আছি, খুব পেরেশানিতে আছি, কারণ ডিসি সাহেবের সাথে একটা মিটিংয়ের শিডিউল ছিল, সেই শিডিউল ঠিক করতে গিয়ে আমি আজকে এলোমেলো তো পড়ে গেলাম। আবার আগামীকাল ইউনো মহোদয় ডাকছেন সমস্ত চেয়ারম্যানদের, আমি আবার সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন, ওইটার আবার সবাই মিললে আমার বানাইছে আহ্বায়ক, মানে হগল চেয়ারম্যানের সব চেয়ারম্যানের চেয়ারম্যান। তো কোন চেয়ারম্যানটা কারা গ্রেপ্তার করলো, কোন হানে কার মামলা হইলো, এগুলোও ডিল করতে হয়, বড় বিপদে আছে। ওই হুজুর মানুষ দেখে সামনে বাড়াই দিছে যে হুজুর ইমামতি করলেই বাবা, এখন তো বিপদ না, বুঝেন না, এখন তো বিপদ। কারণ যারা নৌকা ঢকলে যাইতা ফাঁস করে নিছে এরা তো বিপদে আছে। আমি আবার স্বতন্ত্র ছিলাম। যাই হোক, একটা ঘটনা শোনাই, যদি আপনাদের কষ্ট না হয়। কারা কারা শুনবেন একটু হাত দেখে। আমি তো আসতে পারতাম না ভাবছিলাম, আমার ড্রাইভার সাহেব কইলো না আজকে যাওয়া যেত না, দেরি হয়ে গেছে, হেবার মন গেছে ভাঙ্গিয়া, আজকে মাহফিল পাওয়া যেত না, আমাকে টান দেবো তা করে আল্লাহ। 100 টানছি, বলেন না আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। আজকে আমার হাত দিয়া সব ড্রাইভার পাও না ভাই, আসলে যে টানা টানছে গাড়ি, বলেন না আস্তাগফিরুল্লাহ, আরো জোরে। ইমাম আহমদ ইবনে হাম্বলের খবর নিয়ে দেখেন মিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দেওয়ার জন্য বহুদূর চলে গেছে।
চিনে না। আগের যুগে তো মোবাইল ছিল না, ভিডিও ছিল না, ইউটিউব ফেসবুক এগুলো ছিল না। এখন তো মোবাইল থাকার কারণে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি কোন জায়গার চেয়ারম্যান এখানকার পোস্টারে লেখা, আমার চেহারাও অনেকে মোবাইলে দেখছেন, চিনেন, বয়ানও শুনছেন, ঠিক না? বিদেশের কোন কারি সাহেব ভালো কেরাত করে, যেমন ঈদি সাবান চমৎকার তেলাওয়াত করে আফ্রিকার লোক, চিনিও না, মোবাইলের মাধ্যমে দেখলাম, তেলাওয়াতও শুনলাম। আগের যুগে তো এমন ছিল না, একজন আল্লাহর ওলিকে অন্য এলাকার মানুষ তেমন চিনতই না। ইমাম আহমদ ইবনে হাম্বল যে এলাকায় গেছে, ওই এলাকার কেউ ওনারা চিনে না। দাওয়াত দিয়ে রাতের আধারে বাড়িতে চলে যাবে, কিন্তু প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। আল্লাহর ঘরের মেহমান হবে, কিন্তু মসজিদ তালাবদ্ধ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, হায় কোথায় যাবো এখন, কি করবো এখন। এখন রাস্তার মোড়ে দাঁড়ায় গেলেন, সংক্ষেপ করছি, কষ্ট করে শুনেন। রাস্তার মোড়ে দাঁড়ায় মনে মনে ভাবেন কোথায় যাবো। আর ওই রাস্তার মোড়ে 24 ঘন্টা দোকান খোলা থাকে। একজন যুবক রুটির দোকানদার, রুটি বানায়। ওই রুটিওয়ালা দোকানদার দেখে একজন মুরব্বী মানুষ থরথর করে কাঁপতেছে। মুরব্বী চাচার কাছে গিয়া ওই যুবক বলে, চাচা গো, সারা রাত কষ্ট করে দাঁড়ায় থাকবেন কেন? আসেন না আমার দোকানে আরাম করে সকালে চলে যাইয়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো যুগ শ্রেষ্ঠ বড় একজন আল্লাহর ওলি। ওই যুগে ওনার চেয়ে বড় আলেম আর কেউ নাই। রুটির দোকানে গিয়া খাটের মধ্যে শুয়ে গেলেন, আর তাকায় তাকায় দেখে যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি প্যাকেট করে আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দুই কান দিয়ে শুনেন মুরব্বী বাবা, যুবক বন্ধুরা। ইমাম আহমদ ইবনে হাম্বল শোয়ার থেকে ওইটা যুবকের কাছে গিয়া কই, যুবক কি ব্যাপার? আমি আসবার পর থেকে তোমার দেখলাম তুমি শুধু বড় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্যাপারটা কি বলো? যুবক বলে, চাচা গো, আমি আমার জীবনে আস্তাগফিরুল্লাহ কইরা যত দোয়া করেছি, এমন কোন দোয়া নাই আল্লাহ কবুল করে নাই। আমার জীবনের সব চাওয়া কবুল, একটা মাত্র দোয়া আমার বাকি, চাওয়া আমার বাকি, যেটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কোন দোয়াটা কবুল হয় নাই আমারে শোনাও। যুবক বলে, চাচা শুনছি যুগের শ্রেষ্ঠ বড় বুজুর্গ আলেম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছি, কিন্তু দুই নয়নে কখনো দেখি নাই। ওগো চাচা, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখায় আমারে মরণ দিও না। আমার সব দোয়া কবুল করছো, এই দোয়াটা তুমি কবুল করিয়া নিও। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, যুবক তুই আমার চেহারার দিকে তাকা, তাকায় দেখ, আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তোর আস্তাগফিরুল্লাহর বদৌলতে দোয়াটা কবুল কইরা আমার আল্লাহ আবার তোর দোকান পর্যন্ত পৌঁছায়া দিল। এখানে আরেকটা সবক আছে। আগের যুগের দোকানদার যুবকরা আলেমরে মোহাব্বত করত, আলেমরে দেখার জন্য চেষ্টা করত। নবীও বলছে, পারলে নিজে আলেম হও, মুহিব্বুকুনা আলিমান, পারলা না আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হয়ে যাও। আর আলেমের ছাত্র হইতে পারলা না, আও মুস্তামিআন, রাসূলকে আলেমের কথাবার্তা শোনো। সময় পাইলা না, মুহিব্বান লিল আলেম, আলেমদেরকে মুহাব্বত করো। এলাকার মুরব্বী বাবা, যুবক বন্ধুরা, এত শত কাজ কাম করিয়া খবর কেন নিলা না? আমি সারা বাংলাদেশ ঘুইরা দেখলাম, রাস্তার উন্নয়ন যথেষ্ট হয়েছে, মেট্রো রেল হয়েছে, টানেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এক্সপ্রেস ওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে। এত কাজ করার পরও মানুষের দিলের ভেতরে জায়গা হলো না, মানুষ তারে পছন্দ করলো না। সারা দেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করলো, দেশ থেকে পালাতে বাধ্য করলো। কারণটা কি জানো? আমি কারণ খুঁজা পাইছি। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানাইয়া দিল, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। কোন কাজে কামে আটকায় রাখতে পারে নাই।
নাই। এত বড় পতন হওয়ার কারণ কি জানো? আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় আটকায় রাইখা, মাসের পর মাস রিমান্ডে রাইখা, বছরের পর বছর জেলখানায় নিরপরাধ আলেমদের আটকায় রাখার কারণে, আলেমদেরকে দুশমন বানাবার কারণে আমার আল্লাহ গজব ঢাইলা দিছে। আর কোনো কারণ নাই। আলেমরা আল্লাহর বন্ধু, হিসাবটা বরাবর। আলেমরে দুশমন বানাইছে আর জালেম নরেন্দ্র মোদীরে বন্ধু বানাইছে। দেখছেন নি? নরেন্দ্র মোদী হইল জালেম, জালেমরে বন্ধু বানাইছে, আলেমরে দুশমন বানাইছে। আল্লাহ কয় আলেমদের ভাল লাগে না, দুশমনরে ভাল লাগে, যাও আপনারা তো ভালো না, ভালো হয়ে থাকো। অতএব এলাকার মুরব্বী বাবা, যুবক ভাইদের পায়ে ধরে বলবো, আলেমদের সাথে দুশমনি করা যাবে না, মোহাব্বত করা লাগবে। অতএব কলিজা দিয়ে আলেম ওলামাদের মোহাব্বত করবো। তারা চাইছিল আলেম ওলামাদের বিরুদ্ধে জনগণকে লাগাইয়া দেবে, জনগণ থেকে আলেমদের আলাদা করবে, আলেম থেকে জনগণকে আলাদা করবে। কিন্তু আল্লাহ তাআলা দিন দিন আলেমের জনপ্রিয়তা বাড়াইয়া দিছে। চাইছিল মামুনুল হকের নামে মিথ্যা মামলা দিয়া কলঙ্ক লেপন করবে, কিন্তু মামুনুল হকের সম্মান আরো বাড়ছে। উনি যেখানে আসে মানুষের জায়গা হয় না। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে চাইছিল দেশের বাইরে ফালাইয়া রাখবে, কিন্তু বীরের মতো দেশে আসছে। এখন জায়গা দেওয়ার মতো বাংলাদেশে কোনো মাঠ ময়দান নাই। চট্টগ্রামের কক্সবাজার পেকুয়া গত পরশু দিন আসছে, 20 লক্ষ মানুষ জমা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে। স্বাভাবিক মৃত্যু না, এটা কোরআনের পাখিকে হত্যা করেছে। মিথ্যা মামলা দিয়া মানুষের সাথে দূরত্ব তৈরির চেষ্টা করেছে। কিন্তু যেদিন মারা গেছে শুধু মানুষ কাঁদে নাই, আসমানও কান্না করেছে। অতএব দোস্ত, দেখছো তো আলেমরা দুশমন বানায় আজকে থাকার জায়গা নাই, কোনো দেশে তারা রিসিভ করে না। মোদি কি মায়া লাগছে, কারণ কোলা ভাই না আছে কিছু দেখছি, লেখছে গাইছে, মোদিরও বউ নাই, হাসিনারও জামাই নাই। আল্লাহ মাফ করে, সবাই বলে আমিন। আল্লাহ মোদিরে মুসলমান বানায় দেন, সবাই বলে আমিন। ভাইরে সাসারে বিয়া করলো মুসলমান হয়া করিস, অসুবিধা নাই। মুসলমান হয়া শেখ হাসিনা বয়স হয়েছে কি হয়েছে, বিয়া কি হারাম নাকি? বিয়া তো জায়েজ আছে। এই বুড়া চাষা তো ইচ্ছা করলে একটা বিয়া করতে পারবে। বাকি দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। এই অবৈধ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগুলো হারাম। আমরা দেখছি তারা মুসাফা করছে, আমরা দেখছি হাতে হাত লাগায়া হ্যান্ডশেক করছে, কোলাকুলিও করছে। এখন অবৈধ কোলাকুলি করার চেয়ে হালাল পথে কোলাকুলি করলে তো সওয়াব হইব। তো দোয়া করতে অসুবিধা কি? আল্লাহ হেদায়েত দান করেন, সবাই বলে আমিন। এখান থেকে আরেকটা সবক নেন তো। আমরা ইদানিং দেখতেছি কিছু মানুষ মনে করতেছে যে ওনারা বোধহয় ক্ষমতায় গেছে না। পোস্টার, সাইনবোর্ড, ব্যানার, স্টাইল, চান্দাবাজি, বাপসাপ দেখলে মনে হয় ক্ষমতায় গেছে না, শপথটা বাকি, সংসদে ডুবব। ঠিক নেই? কথায় বেজার হইেন না। তারা মানুষের উপর জুলুম করার কারণে 16 বছর ক্ষমতায় থাকার পরও 41 সাল পর্যন্ত থাকবে নিয়ত করছিল। সেনা প্রধান বলছে 40 মিনিটের বেশি সময় নাই, শাড়ি কাপড় পাল্টানোর সময়ও নাই, খাওয়া দাওয়ার টাইমও নাই, মোনাজাত বহু পরে, বক্তব্য নাই, ভাগেন তাড়াতাড়ি, জানটা যদি বাঁচাইতেন চান। কথা কন ঠিক কিনা? এখন ওনারা তো 40 মিনিট সময় পাইছে। সামনে যারা ক্ষমতায় আসবেন আর আইসা যদি মনে করেন সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করবেন, সিএনজির টাকা চাঁদাবাজি করবেন, গরিবের উপর চাঁদাবাজি করবেন, জুলুম নির্যাতন বাড়াইয়া দেবেন, তাহলে আমি শুধু মুখে বলে গেলাম, লিখে রাখেন 40 সেকেন্ডও ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ যেই জনগণ, পাবলিক যারা ক্ষমতা বুঝে না, রাজনীতি বুঝে না, রাজনীতি করে না, সংসদ ভবন স্বপ্নেও দেখে না, হেরা কিন্তু ক্ষমতায় যাওয়ার ইচ্ছা না থাকলেও ক্ষমতা থেকে নামানোর নিয়ম বুঝা লইছে। ঠিক নেই? অতএব যারাই ক্ষমতায় যাবেন তওবা কইরা, মুসলমান হইয়া, ভালো মানুষ হইয়া, সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন, আলেমের পক্ষে কাজ করবেন, মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করবেন, ওয়াদা করে ক্ষমতায় যান, তাহলে সম্মান নিয়া অন্তত জীবনটা কাটাইতে পারবেন। আর কই তারবেন খেলা হইব, মাগার খেলবার টাইম পাইতেন না। ঠিক নেই?
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। বলি আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু সমালোচনা না, বুঝাইছি উনি যেমনে ভাগছে আপনি আমিও ভাগুন লাগবো যদি অন্যায় করি, ঠিক নেই? আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, সবাই বলে আমিন। তো মাপ চাওয়ার, মাপ পাওয়ার সবচেয়ে বড় পাওয়ারফুল মেডিসিন হলো আস্তাগফিরুল্লাহ। বলেন আরো জোরে, যুবক জোরে কও। ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকে বড় আস্তাগফিরুল্লাহ, ক্যারাম খেলার ফাঁকে ফাঁকে বড় আস্তাগফিরুল্লাহ, ফুটবল খেলার ফাঁকে ফাঁকে পড়বা আস্তাগফিরুল্লাহ। কেউ যদি মনে করে আমি গুনাহ ছাড়তে পারি না, আমার কাছে আইলে আমি করব। যদি গুনাহ ছাড়তে না পারো তাহলে আস্তাগফিরুল্লাহটাও ছাইরো না। আরে সুদের ভেতরে তুমি আস্তাগফিরুল্লাহ চালু রাখো, ঘুষ খাইতেছো আস্তাগফিরুল্লাহ চালু রাখো, গুনাহের ভেতরে আস্তাগফিরুল্লাহ চালু রাখো। গুনাহ করতেছো, গুনাহ ছাড়তে পারো না, শয়তান তোমার ছাড়তে দেয় না। গুনাহ যেহেতু ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহ ছাইরো না। আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার, একদিন তোমার টান দিয়া গুনাহ থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দেন, সবাই বলে আমিন।